বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের আমডাঙ্গা গ্রামের দিশারি কোচিং সেন্টার হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করছে। পড়াশোনা সুনামের ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রেও এই কোচিং সেন্টার যথেষ্ট নজর কেড়েছে। এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রী রয়েছে মোট ৩০০ জন। রবিবার পিতামাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল দিশারি কোচিং সেন্টার কাটোয়া ২ নম্বর ব্লকের আমডাঙ্গা গ্রামে। মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া আবগারি দপ্তরের ওসি অভিক দে, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, কাটোয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চট্টোপাধ্যায়, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, কাটোয়া ২ নম্বর ব্লকের সভাপতি পিন্টু মণ্ডল, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস, দিশারি কোচিং সেন্টারের কর্ণধার শ্যামসুন্দর ঘোষ সহ বিশিষ্ট জনেরা। এই উপলক্ষে গান নৃত্য পরিবেশিত হয়। এই দিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে রক্ত দিলেন আবগারি দপ্তরের ওসি অভিক দে। ৪৮ জন রক্তদাতা রক্তদান করলেন রক্তদান শিবিরে। রক্ত সংগ্রহ করে হেমরাজ ব্লাড সেন্টার। রক্তের সংকট মেটানোর জন্য দিশারি কোচিং সেন্টারের এই উদ্যোগ গ্রহণ করেন। এলাকার বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হয়ে ওঠে। কোচিং সেন্টারের এই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। তোমাদের কি অনুষ্ঠান হলো বা কেমন লাগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগে? নমস্কার, আমি মাম্পি ঘোষ। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায় দেবগ্রাম। আমি এই কোচিং সেন্টারে দিশারি কোচিং সেন্টারে বিগত 2 বছর হলো পড়ছি। আমি এসএসসি জিডি পরীক্ষায় পাস করেছি। আর আমাদের স্যারের উদ্যোগে দিশারি কোচিং সেন্টারের কর্ণধার শ্যামসুন্দর ঘোষের মহাশয়ের উদ্যোগে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হলো। তা আমি ফার্স্ট টাইম রক্ত দিলাম। আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত, এবং পরে যারা আসবে তারা যেন এই উদ্যোগটা চলতে থাকে সবসময়। জাতীয় পিতামাতা দিবস, তো আজকের এই বিশেষ একটা দিনে আমাদের কোচিং সেন্টারে, দিশারি কোচিং সেন্টারে আমাদের শ্যামসুন্দর স্যারের অনুপ্রেরণায় একটা বিশেষ সমাজসেবামূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল, রক্তদান শিবির। তো তার মধ্যে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও একটা ব্যবস্থা করা হয়। তো সেখানেও আমি একটা অংশগ্রহণ করি। আমার নাম শান্তি দে, বাড়ি মঙ্গলকোট থানার সঙ্গেগ্রাম। ক্যাম্প হলো এবং তার সাথে সাথে কিছু সমাজসেবামূলক কাজও হলো। দিশারি কোচিং সেন্টার, সে আমাদের কর্ণধার হলো শ্যামসুন্দর ঘোষ। ওনার উদ্যোগে এত কিছু ওরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এবং কিছু এবং কিছু ইনভাইটেড পার্সনরা, তাদেরকে সবাই মিলে এই অনুষ্ঠানকে সম্পন্ন করা হলো। আমার নাম ফিরদৌসী খাতুন। বাড়ি আমার মঙ্গলকোট থানার ক্ষীরগ্রাম। আজকে 28শে জুলাই জাতীয় পিতামাতা দিবস। আমি দিশারি কোচিং সেন্টারে কর্ণধার শ্যামসুন্দর ঘোষ বলছি। আমি আমার পিতামাতার এবং আমি আমার শিক্ষকদের, আমার গুরুজনদের অনুপ্রেরণায় এবং সমাজে বিশিষ্ট সমাজসেবীদের অনুপ্রেরণায় আজকে আমার কোচিং সেন্টারে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটি আয়োজন করেছিলাম, এবং আমার স্থানীয় এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই আবাসিকে থেকে পড়াশোনা এবং রান প্র্যাকটিস করে, সকলের প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার আমরা চেষ্টা করেছি। আজকে আমার 50 জন ছাত্রছাত্রী তারা ব্লাড ডোনেট করেছে। এই ব্লাড আজকে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে ব্লাডের হচ্ছে প্রচুর চাহিদা। ব্লাডের যা চাহিদা, সেই ধরনের ব্লাড ব্যাঙ্কে রক্ত অনেকটাই কম। তাই আমি এবং আমার সহকর্মী, আমার শিক্ষকেরা, আমার শিক্ষকদের, বিশেষ করে আমার শিক্ষক সমীরণ, আমার অন্যান্য শিক্ষক সত্যজিৎ মণ্ডল, সুমন মণ্ডল, সুমন্ত ঘোষাল, অনিরুদ্ধ মণ্ডল, এদের সকলের নিরলস পরিশ্রমে আজকে অনুষ্ঠানটি আমি করতে পারলাম, এবং সকলে এখানে এসেছিলেন। আজকে এই অনুষ্ঠানে কাটোয়া আবগারি দপ্তরের মাননীয় আইসি অভিক দে মহাশয়, কাটোয়া 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল মহাশয়, কাটোয়া ব্লকের
কাটোয়া 2 নম্বর ব্লকের সভাপতি শুভ্রা বর্মন মহাশয়া, সহসভাপতি রাজীব চ্যাটার্জি মহাশয়, পার্শ্ববর্তী দায়াট হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, আমার দাদা এবং প্রায় আমার বন্ধু মনোহর দাস মহাশয়, আমাদের অঞ্চলের প্রধান হারু দাস মহাশয়, আমারই শিক্ষক ভয়নাথ হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, যাদের জন্য আমি এই শিক্ষা অর্জন করতে পেরেছি, সেরকমই 2 জন শিক্ষক, প্রায় ওনাদের বয়স 80 ঊর্ধ্ব। ওনারাও আমাকে ভালোবেসে অনুপ্রাণিত হয়ে ওনারা আজকে এখানে এসেছিলেন, আমাদের সকলকে আশীর্বাদ করে গেছে। ওনার হচ্ছে দিলীপ চ্যাটার্জি মহাশয় এবং অমৃত গোপাল সাহা মহাশয়, ওনাদের আশীর্বাদেই আমরা আজকে এতদূর হয়তো আসতে পেরেছি। আমি আশা করব আমার যে সমস্ত ছাত্রছাত্রী যারা একটা আর্মি, নেভি, এয়ারফোর্স, সেই সঙ্গে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের রাজ্য সরকারের কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আবগারি পুলিশ এবং ফায়ার ব্রিগেড তথা জেল পুলিশ সমস্ত এখানে কোচিং এখানে করানো হয়। ছাত্রছাত্রীদের সবসময় বলি, তোমাদের নিরলস যদি তোমরা পরিশ্রম যদি করতে পারো, এখানে ছাত্রছাত্রীরা ভোর 4:30-র সময় তারা ঘুম থেকে ওঠে এবং একরকম সারাদিনই তারা পড়াশোনা এবং তারা রান প্র্যাকটিস করে, খেলাধুলাও এখানে করানো হয়। তারা ভোর 4:30-র সময় এখানে ঘুম থেকে ওঠে, 5টা থেকে 6:30 পর্যন্ত তারা রান, পিটি ব্যায়াম তাদের করানো হয়। তারপরে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করানো হয় এবং 10টা থেকে 10:30 পর্যন্ত টিফিন ব্রেক দিয়ে 10:30 থেকে 12টা পর্যন্ত আবার তাদেরকে ক্লাস করানো হয়। 12টা থেকে 1টা পর্যন্ত তারা স্নান করে এবং তাদের লাঞ্চ শেষ করে নেয় এবং তারপর 1.5 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত আবার তাদের পড়াশোনা, তারা এখানে আবার তারা নিজেরা পড়াশোনা করে। বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত আবার রান, পিটি ব্যায়াম আমাদের নিজস্ব যে মাঠ আছে এই মাঠে প্র্যাকটিস করানো হয় এবং বিকাল 6টা থেকে 6:30 বিশ্রাম পায় তারা। 6:30 থেকে 7টা পর্যন্ত আবার টিফিন দেওয়া হয় এবং সন্ধ্যে 7টা থেকে 10টা পর্যন্ত আমি এবং আমার স্যারেরা, আমার সহকর্মীরা তারা ছাত্রছাত্রীদেরকে ক্লাস করান। নিরলসভাবে তারা আমরা সকলেই পরিশ্রম করছি এবং তারপরে রাত্রি 10টা থেকে 10:30 তারা রাত্রি খাবার সারার পরে 10:30 থেকে 12টা পর্যন্ত পড়াশোনা করে এবং তারপরে তারা ঘুমায়। এইভাবে আমি আমার এই কোচিং সেন্টার 2000 সালে আমি প্রথম শুরু করি এবং 2011 সাল থেকে আমার এই আবাসিক কোচিং সেন্টারের সূত্রপাত হয়। আজকে 2024 সাল, এখানে মোটামুটি প্রায় এখানে 600-র উপর ছাত্রছাত্রী এখান থেকে তারা চাকরি করে দেশের বিভিন্ন চাকরি পেয়েছে এবং তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা আজকে চাকরিরত। এই বলে আমি আমার বলছি, কত আমরা কোচিং সেন্টার ক বছর পড়লো বয়স? এটার বয়স হচ্ছে 2000 থেকে 2024 সাল, প্রায় 24 বছর। কতজন ছাত্রছাত্রী আছে বর্তমানে? এখানে বর্তমান আমাদের আবাসিকে ছাত্র আছে 90 জনের কাছাকাছি এবং ছাত্রী আছে 60 জন। আর কাটোয়ায় আমার যে কোচিং সেন্টার আছে, যেখানে বাড়ি থেকে যাওয়া আসা করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সব নিয়ে এখন হচ্ছে আমাদের রানিং স্টুডেন্ট 300 ক্লাস। কিছু ছাত্রছাত্রী থাকে এখানে পড়াশোনা করে, এখানে 150 জন ছাত্রছাত্রী আবাসিকে থেকে পড়াশোনা করে। তারা আমার পুত্র এবং হচ্ছে কন্যাশ্রম। এদেরকে আমি নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসি এবং ওরাও আমাকে সেরকম যোগ্য সম্মান দেয়। ওরা প্রাণপণ, ওরা এখানে চেষ্টা করে এবং তাদেরকে সবসময় আমি অনুপ্রাণিত করি। আমার স্যাররাও সবসময় তাদেরকে অনুপ্রাণিত করে। তাদের নিরলস কঠোর পরিশ্রম, সবসময় বলি কঠোর পরিশ্রম করতে হবে, পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি।